আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, এরা মুসলমানের পক্ষের লোক না। সুন্নত আমলকে যারা পূজা বলবে মুতলাকান, তারা নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কোন সন্দেহ। যেখানে মাজারে আল্লাহর ওলিদের মাজার আক্রমণ হবে, সেখানে আল্লাহর ওলিদের রুহানি সন্তানেরা, সুন্নি মতাদর্শী ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, সর্বস্তরের ভাইয়েরা যার যার অবস্থান থেকে নবীর দুশমন ইয়াজিদ বাহিনীকে পরোয়া না করে তাদেরকে দমন করে দিতে হবে। যে যেখানে পারেন ওইখানে কমিটি ঘোষণা করেন, সবাই মিলে সব পীরের মুরিদানরা একসাথে হয়ে সুন্নি আকীদা কেন্দ্রিক সবাই এক হয়ে কমিটি ঘোষণা করেন, তাদেরকে প্রতিরোধ করতে হবে। দেখে আজকের আলোচনা এখানে। আরেকটা কথা বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের লিয়াজু কমিটি কর্তৃক যে মেসেজ আমাদের কাছে এসছে, আমরা ছাত্র আন্দোলনের সাথে সিংহভাগ সুন্নি জনতা অংশগ্রহণ করেছে, আপনারা জানেন। আমরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলাম না, আমরা পক্ষে ছিলাম। কেউ সরাসরি মাঠে নেমেছে, কেউ সমর্থন দিয়েছে। আজকে ধর্ম উপদেষ্টা যিনি আছেন, মাননীয় ধর্ম উপদেষ্টা সাহেব, অনেক মন্দির পাহারা দেওয়ার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে পর্যন্ত নিয়ে আসতেছেন। এত মন্দির পাহারা দেওয়ার চেষ্টা করতেছেন। আমরা মন্দির, তাদের ধর্ম তারা পালন করবে, এটার বিরুদ্ধে না। কিন্তু এতগুলি মাজার ভাঙলো, ধর্ম উপদেষ্টার কোন ধরনের কোন প্রতিক্রিয়া আমরা দেখছি না। যদি এই বিষয়ে ধর্ম উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, বাংলাদেশের 64 জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাক আসবে। ধর্ম উপদেষ্টা সহ যারাই এইটার সাথে জড়িত তাদেরকে প্রয়োজনে আবার বিপ্লবের মাধ্যমে। আসসালামু আলাইকুম। উপস্থিত দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আশিক রাসূল, নবী প্রেমিক, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, আজকে এই ঢাকার প্রাণ কেন্দ্রে হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আজকে সারা দিন ব্যাপী গণজিয়ারতের কর্মসূচি দেওয়ার অর্থ হলো, আমরা চাইলে নির্দিষ্ট একটা সময় বাইন্ডিং করে দিতে পারতাম, কিন্তু দেশের আইন শৃঙ্খলা, রাস্তাঘাটের যানজট, মানুষের চলাফেরায় কষ্ট হবে বিধায় আমাদের এই প্রোগ্রামটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাইন্ডিং করিনি, যেন মানুষের কষ্ট না হয়। এই জন্যে সারা দিন ব্যাপী গণজিয়ারতের কর্মসূচি আমরা দিয়েছি। তবে আপনাদেরকে একটা কথা স্পষ্ট ভাষায় বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা মাজার জিয়ারত করি। যারা আমাদের উপরে মিথ্যা তহমত দিচ্ছেন যে আমরা মাজার পূজা করি, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, আপনারা বলেন আপনারা কি কবর বা মাজার পূজা করেন না জিয়ারত করেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কি করেন? আমরা সবাই মাজার জিয়ারত করি। এই জিয়ারত আল্লাহ রসুল করেছে, সাহাবাই কারাম করেছে, গোটা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার ঐক্যমতে এই জিয়ারত হলো সুন্নত। এই সুন্নতকে যারা পূজা বলবে, আর কোন মাজারে বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা হয় যেগুলি শরীয়তের মানদণ্ডে উপনীত হয় না, সেই সকল কর্মকাণ্ড আমরা নিজেরাই বছরের পর বছর চেষ্টা করে পরিশুদ্ধ করার চেষ্টা করতেছি। এখানে ইবনু আব্দুল ওয়াহাব নজদির দালালদের এসে কোনো ধরনের লিডারি করার প্রয়োজন নাই। আজকের এই কর্মসূচি থেকে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। আমি খবর পেয়েছি আজকেও ধামরাইতে একটা মাজার ভাঙ্গা হচ্ছে। যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দাও। এই হাদিস কোন মুসলমানের কবর ভাঙ্গার সম্পর্কের হাদিস না। আল্লাহ রসুল যে উঁচা কবর ভাঙ্গার আদেশ দিয়েছেন, সেই উঁচা কবরগুলি ছিল ইয়াহুদ এবং নাসারা মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস। আল্লাহ রসুলের রওজা মুবারক সেটাও পাকা করা সামান্য উঁচু। আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক সহ অসংখ্য সাহাবীদের মাজার আমি নিজে, আপনারা অনেকে জিয়ারত করেছেন, অনেক নবী রাসূলের মাজার আমরা দেখেছি। কোন মাজার একেবারে সমান না। অতএব যে হাদিসে
উঁচু কবর ভেঙ্গে সমান করে দেওয়ার কথা বলা হয়েছে। এই হাদিস মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না। যারা কাফের মুশরিকদের উঁচু সমাধি ভেঙ্গে ফেলার হাদিস, কাফের মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস। একটা সময় আমরা দেখেছি একটা গ্রুপ আরব জাহানেও আল্লাহ রসুলের রওজা মুবারক ভাঙতে চেয়েছিল। আপনাদের জানা আছে? স্বয়ং আল্লাহ রসুলের রওজা মুবারক ভাঙতে চেয়েছিল। সিদ্দিক আকবর ফারুক আজমের মাজার ভাঙতে চেয়েছিল। আপনি অপেক্ষা করেন, এই নজদি গোষ্ঠীকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তারা খুব তাড়াতাড়ি আল্লাহ রসুলের রওজা মুবারক ভাঙ্গার ঘোষণা দিবে। অতএব যারা মাজার ভাঙতে চায় এরা সন্ত্রাসী। এদের পরিচয় কোন দলের পরিচয় হতে পারে না, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী। তাদের সাথে আমাদের ইসলাম ধর্মের কোন সম্পর্ক নাই। হ্যাঁ, কেউ যদি মনে করেন মাজার করা যাবে কিনা, মাজার পাকা করা যাবে কিনা, মাজারে মুনাজাত করা যাবে কিনা, এই ধরনের বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে আমাদের সাথে বসতে চান, দলিলের আলোকে মোকাবেলা করতে চান, সারা বাংলার সমস্ত আলেমদেরকে বলছি, যারা এটার বিরোধিতা করেন, আপনারা আসেন, খোলা ময়দানে প্রয়োজন আমরা বসবো। আমাদের বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলবো, যারা মিডিয়াতে শুনছেন